আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রাধান্য থেকে আখিরাতের প্রাধান্য দেওয়ার জন্য সাহাবাদেরকে বোঝাচ্ছিলেন, সাহাবারা দুনিয়ার কোনো মূল্য নাই আখিরাতের তুলনায়। দুনিয়া তুচ্ছ, আখিরাত উত্তম। যে ব্যক্তি করবে সে ব্যক্তি সফলতা অর্জন করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ আছে, বুখারী শরীফের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের ভিতরে এসেছে, বাজার ভিতরে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন পাটির বিছানায়, খেজুরের বিছানায় শুয়ে আছে। সাহাবা বলতেছেন কিছুক্ষণ ঘুমানোর পরে কুটে দেখে পিঠের তলদেশে দাগ হয়ে গেছে। এমন দাগ হয়ে গেছে আল্লাহ রাসূলের পিঠে। ওই দাগ দিকে হাত ঘুরিয়ে বলতেছে, ইয়া আল্লাহ রাসূল, আপনি যদি অনুমতি দিতেন, আমার কাছে কিছু খাতা ছিল, কম্বল ছিল, যেগুলো নরম জাতীয়, আমি আপনার বিছায়া দিই, তাহলে আপনার শুইতে আরাম লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, আমি দুনিয়াকে তুচ্ছ মনে করি, আখিরাতকে আমি মনে করি একটি মহৎ। সুতরাং দুনিয়ার তুলনায়, আখিরাতের তুলনায় দুনিয়া কিছুই নয়। এই দুনিয়ার আরাম, এই দুনিয়ার সংক্ষিপ্ত তুচ্ছ আরাম আমার প্রয়োজন নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি দুনিয়া থেকে আখিরাতের প্রাধান্য দেবে সেই উত্তম।